আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন। জোর যার মুলুক তার, চোরের বাপের বড় গলা প্রবাদগুলো সত্যি। আসলেই সত্যি প্রবাদগুলো। বিকজ চিন্তা করে দেখেন, আমাদের হাদি ভাই কি হারিয়ে যাচ্ছে? আস্তে, আস্তে করে কি হাদি ভাইকে হারিয়ে যেতে দিচ্ছি আমরা? বা হারিয়ে গেছে, যাচ্ছে? না, সেটা কখনোই হইতে দেওয়া যাবে না। হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে অনেকেই চাচ্ছে হয়তোবা অলরেডি সফলতার দিকেও হয়তোবা এগিয়ে যাচ্ছে। হাদিবের যে স্বপ্ন বাস্তবায়ন করার কথা আমাদেরকে কি ঠিকমতো দিচ্ছে করতে বা আসলে কি হচ্ছে? মনে হচ্ছে আস্তে, আস্তে সেটা হারিয়ে যাচ্ছে। অ্যাহ প্রায় আমাদের শহীদ ওসমান হাদি ভাই মারা গিয়েছে। অ্যাম প্রায় ১ মাসের মতো হয়ে যাচ্ছে। এখনো কি আমরা সঠিক বিচার পেয়েছি? এখনো কি আমরা অপরাধীকে ধরার বা যারা, যারা এটার সাথে জড়িত ছিল কাউকে কি আমরা চিহ্নিত করতে পারছি? পারিনি। আমরা কি জনগণের সামনে আনতে পারছি? পারিনি। বিকজ এই দেশে ভাই সাধারণ জনগণের থেকে ইভেন হচ্ছে সত্যবাদী লোকের থেকে খুনিদের দাম অনেক বেশি। খুনিদের নিরাপত্তা অনেক বেশি। না হয়তো চিন্তা করে দেখেন, হ্যাঁ, যে নাকি খুন করলো সে এত নিরাপদে থেকে, এত নিরাপদভাবে এখনো সে কিভাবে বেঁচে আছে? আইনের আহত থেকে কিভাবে সে আইনের ইয়াতে কথা বলে? দেখেন, সে ভিডিও ছাড়ে, কত বড়, বড় কথা বলে খুনি ফয়সাল। কত বড়, বড় কথা বলে সে এ ব কতটা নিরাপদে আছে বা কতটা নিরাপদে আছে বিধায় সে ভিডিও করে। তার ফ্যামিলির লোক ধরছে, ফাইজলামি পাইছেন। সে নিজের মুখে ভিডিওতে বলে, "ফাইজলামি পাইছেন, আমার ফ্যামিলির লোক ধরে আনছেন" এই সেই। ভাই এত সাহস পায় কই? কে দিচ্ছে এত সাহস? তো চিন্তা করে দেখেন, আপনার আর আমার থেকে, সত্যবাদী লোক থেকে যাদের নাকি স্পষ্টবাদী কণ্ঠ, তাদের থেকেও নিরাপদ আমাদের দেশে খুনিদের। না হয়তো চিন্তা করেন যারা বড়, বড় মাথাগুলো আছে, তারাই তো তাকে নিরাপদ দিচ্ছে। তারাই তো তাকে সেফলি নিয়ে গেছে। তারাই তো তাকে এখনো সব সাহস যোগাচ্ছে। তো আপনার আর আমার প্রতি কি আসলেই কি আছে? বড়, বড় মাথাগুলো? তো এখন থেকে আমার মনে হচ্ছে কি ভাই সবাই খুনি হয়ে যান। খুনি হয়ে গেলে আপনার পাশেও বড়, বড় মাথা থাকবে। ইভেন আপনার ইনকাম সোর্স ও ভালো হবে। ফয়সালের মতন একজন লোক যে কিনা খুনি, সে এখনো এত নিরাপদে আজকে ১ মাস হয়ে গেল খুনের বিচার হলো না, তাকে খুনের বিচারের আওতায় আনতে পারল না। এখন পর্যন্ত সে এতটাই নিরাপদ সে বসে আবার ভিডিও করে। চিন্তা করে দেখছেন একবার? আপনার আর আমার জন্য কি আছে এত বড় মাথাগুলো? কিন্তু একটা খুনের জন্য আছে ভাই। আমাদের যায়, যার যায় সে বুঝে। বড়, বড় মাথারা কি করে বুঝবে? তাদের তো আর যায় না। তারা বুঝারও কথা না। তো আপনার আর আমার বা আমাদের সন্তানদের, আমাদের বাবা, ভাই সবার মরে গেলেও ওদের কিছু না। আর ওরা মেরে ফেললেও কিছু না। আপনার আর আমার বিচার হবে না। ওদের ওদের থেকে আমরা নিরাপত্তা আশা করতে পারি? কতটা নিরাপদ আছি আমরা? তবে হ্যাঁ, এখন মনের দুঃখে বলতেই হচ্ছে যে আসলে খুনি হয়ে যান, আপনার পাশে সরকার, তারপর বড়, বড় মাথা আইনজীবী সবাই থাকবে। কিন্তু আপনি একজন সত্যবাদী, সৎ পথে চলেন, আপনাকে খুন করার জন্য ওরা সবাই আপনাকে দৌড়ে আসবে। সো কোনটা ভালো? কোন দিকে যাবো আমরা? আমাদের দেশে এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি যা লজ্জা বা প্রতিটি মানুষ ভয়ে ঘর থেকে মনে হয় যেন ভয়ে বের হয়। আসলে আজকে আমার কি হবে? আমি আজকে ভালো বের হইছি। আমার কি হবে? আমি ঘরে ফিরবো কিনা আমি জানি না। আমার বাবা, ভাই, আমার সন্তান ঘরে ফিরবে কিনা জানি না। সো আমরা কি দেশে আছি? কেমন দেশে আছি? কোন দেশে জন্মগ্রহণ করছি? ভাবতে গেলে সত্যিই লজ্জা লাগে। সো কি বলবো? ফয়সাল এখনো এসে ভিডিওতে বড়, বড় কথা বলে। হ্যাঁ, তার ফ্যামিলির লোক ধরে আনছে, সে থ্রেট দেয়। সে এ কিছু বলার নাই। আমরা বাংলাদেশের মানুষ। আমাদের কোনো নিরাপত্তা নাই। কিন্তু খুনির নিরাপদ আছে। নিরাপদে আছে। সরকার কি এখনো পারছে কোনো একটা, এই যে ছেলেগুলো এই শীতের রাতে আন্দোলন করছে, এই যে এত মানুষ একটা হাদি হত্যার
বিচারের জন্য এত আকুতি করছে, এত মানুষের চোখের জল ঝরছে, পানি ঝরছে, এখনো কি সরকার কিছু করতে পারছে? কিছু করছে? ওদের আর হচ্ছে জুলাইয়ে যারা রক্ত দিয়েছে আমাদের প্রিয় ভাই বোনেরা, সন্তানেরা, তাদের রক্তের বিনিময়ে যারা বড় বড় পদে ঢুকেছে, চেয়ারগুলো পাইছে, তারা কি এখনো কি লজ্জা হয় না? যদি নিজের কাজটা যদি নিজে ঠিকভাবে করতে না পারে, বা যে গদিটা পাইছে যাদের রক্তের বিনিময়ে, ওইখানে বসে বেইমানি করতেছে, তো ওদের লজ্জা হওয়া উচিত। আর না হয় তো আপোষে গদিটা ছেড়ে দেওয়া উচিত। সে যদি ব্যর্থ হয়, সে যদি কিছু করার ক্ষমতা না থাকে, তার ওই চেয়ারে থাকার কোনো অধিকার নাই, তার লজ্জা হওয়া উচিত। তাহলে কি ওরা কি পেট ভরার জন্য বসছে? এতদিন ভালো রূপ দেখিয়ে, ভালো বড় বড় কথা বলে পেট ভরার জন্য বসছে, এটাই বাস্তব। আর না হয়তো লজ্জা থাকলে ওরা গদিটা ছেড়ে দিত, আর ক্ষমতা থাকলে ওরা কিছু করে দেখাইতো। আজকে 1 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু করার ক্ষমতা নাই। তো এত অযোগ্য সরকার দিয়ে আর অযোগ্য নেতা কর্মীদেরকে দিয়ে আমরা কি করব? তাহলে কি আমাদের সন্তানদেরকে রেডি করব গুলি খেয়ে মরার জন্য? আমার বাবা ভাই সবাইকে রেডি করব গুলি খেয়ে মরার জন্য? তবে আমরা সবসময় রেডি আছি দেশের জন্য, সৎ পথে ইনসাফ তৈরি করার জন্য। আমরা মরতে বাধ্য, কিন্তু কোনো কুকুরের থেকে বিক্রি হয়ে না, কোনো কুকুরের মতন বিক্রি হয় না। হাদি ভাই বলেছিল যে বাঘের মতন, বীরের মতন 1 ঘন্টা বাঁচাও ভালো, 60 কুকুরের মতন 50-60 বছর না বেঁচে। কথাটা বাস্তব। মানুষের মতো মানুষ হয়ে 1 ঘন্টা বেঁচে দেখান। আর না হয়তো কুকুরের মতন পেট ভরে চেয়ার গদি দখল করে বসে থাকা। লজ্জা হওয়া উচিত। চেয়ার ছেড়ে দেন। যদি আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য পালন করতে না পারেন, চেয়ারটা ছেড়ে দেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।